এখানে কি মানুষ সত্যি ফুটানি করতে আসেন? বাড়িতে খাইতে না, চা খাইতে ফুটানি ফুটানি করতে চলা হলো চা খাইতে। বন্যাতে চা খাইতে আসে ওরা ডুবে মরেছিল একটা লোক, ওকে নৌকা ডুবে গেছিল। বিশ্বাস বংশ যারা এই অঞ্চলের গোড়াপত্তন করে। আচ্ছা, বাজারের নাম আবার ফুটানি হয় কিভাবে? নামটা শুনে কি একটু অবাক হলেন? হওয়ারই কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের ভোলাহাটের অত্যন্ত পরিচিত এবং বৈচিত্র্যময় এক জায়গায়, যার নাম ফুটানি বাজার। কিন্তু এই বাজারের নাম ফুটানি বাজার হলো কিভাবে? এখানে কি মানুষ সত্যি ফুটানি করতে আসেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সামাজিক প্রেক্ষাপট? সো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ফুটানি বাজার নামকরণ কিভাবে হলো। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ফুটানি বাজার নামটা কিভাবে এসেছে একটু বলেন তো। আজ থেকে 50 বছর আগে পশ্চিমে চামুসা গ্রাম আছে। চামুসা গ্রামের লোক এখানে 2-3টা দোকান ছিল মাত্র, পুরি এবং চা। এরা ওই 4 আনা 8 আনা কাপ চা খাইতে আসতো। আমাদের এলাকার লোক এরকম খাইতো না, ওখান থেকে এসে খাইতো। তখন বিডিআররা এখানে এসে দেখতো, দেখাতো, ওরা বলছে যে এটা ফুটানি করতে আসছে, এরা ফুটানি বাজার। এই কারণে ফুটানি বাজার নামকরণ করা হয়েছে এটা। ওকে দাদা। মানে ফুটানি বাজার। এবং 87-88 সালে একটা বন্যা হয়েছিল। বন্যাতে চা খাইতে এসে ওরা ডুবে মরেছিল একটা লোক, ওকে নৌকা ডুবে গেছিল। চা খাওয়ার জন্য এখানে চা খাওয়ার জন্য এসছিল শুধু, দিয়ে নৌকা ডুবে মরে গেছিল। মরার পরও তারপরও নৌকা ছাড়ি নড়ে চা খাইতে এসছে। এই তো এটাই, এই জন্য ফুটানি বাজার। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে যে ফুটানি বাজার নামটা কিভাবে এসেছে একটু বলেন। এখানে মানুষজন আসতো, খেলাধুলা দেখতো, আর প্রতিদিন খেলা হতো, চা খেতে আসতো, চাটা খেত সকাল বিকাল। আর এই জন্য খেলা ছিল হাডুডু খেলা, আমি রেফারি হিসেবে খেলাইছিলাম, আপনি রেফারি হিসেবে খেলিয়েছেন? খেলেছি। হ্যাঁ, এই খেলায় এই মানুষজন আপোজা হওয়াতে উনি বললো যে মানুষ সব ফুটানি করছে, ফুটানি করতে আসছে। বিডিআররা বলেছে। মানুষ ওই চামচা গ্রাম একটা বিচ্ছিন্ন গ্রাম, ওখান থেকে ওরা চা খাইতে আসতো এই ফুটানি বাজারে। চাল ডাল কিনে নিয়ে যেত, চা খাওয়া তাদের একটা পেশাগত মতন। তো চাল কিনা ভাত খাই, তারপরে যেন চা না খেলে থাকতে পারি না। এই জন্য ওরা আসে চা খাইতে, চা খাইতে। তখন কিন্তু সবাই কিন্তু চা খাইতাম না, কিছু কিছু মানুষ, মুসলিমে কিছু লোক এরকম চা খাইতে। এই যাওয়া আসা করতে করতেই মানুষ তখন বলতে হলো এই সালা অমুক বাড়িতে খাইতে না, চা খাইতে ফুটানি ফুটানি করতে চলা হলো চা খাইতে। এইভাবে যাওয়া আসা করতে করতেই বলতে কইতে মানে ফুটানি বাজারটা নাম হয়ে গেল। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, এই ফুটানি বাজার নামটা কিভাবে এসেছে একটু বলেন তো। এই ফুটানি বাজার নামকরণের যে ইতিহাস, আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে যতটুকু শুনেছি, আমাদের এই অঞ্চলের বিশ্বাস বংশ যারা এই অঞ্চলের গোড়াপত্তন করে, এই বংশেরই আমাদের পূর্বপুরুষ। কোন একটা সময় তিনি সারাদিন বাজারে আসতেন, বাজারে মানুষজনের সাথে দেখভাল করতেন, মানুষজনের সাথে কাজকর্ম করতেন, কথাবার্তা বলতেন। এক পর্যায়ে বাড়ি যেতেন, দেখা গেল যে সংসারের খোঁজ তার খুব কম থাকতো, কিন্তু মানুষের সংসার নিয়ে বা মানুষকে দেখাশোনা নিয়েই ব্যস্ত থাকতো। তো ওই বাড়ির গিন্নি এক সময় বললো যে তাহলে আপনি ওই ফুটানি বাজারেই যান আর ফুটানি করে বেড়ান। হ্যাঁ, এইভাবে মূলত এই অঞ্চলের নামকরণটা হয়। ভাইয়া, এই ফুটানি বাজার নামটা কিভাবে এসেছে একটু বলেন। এই ফুটানি বাজার নামটা কিভাবে আসছে আমি যতটুকু জানি, ইতিহাস থেকে পেয়েছি। এই অঞ্চলের মানুষজন মানে নগদ টাকা দিয়ে কিন্তু বাজার সওদা করে কিন্তু খায় এক জায়গাতে, আবার অন্য জায়গাতে যায় বাকি করে খায়। তো যে জায়গাতে বাকি করে খায়, যে দোকানে বাকি খায়, ওই দোকানদারের নাম ছিল কিন্তু গুমানি। ওই তখন এক সময় রাগ করে বলেছিল যে মানে নগদ টাকা দিয়ে খাবে, নগদে ফুটানি আর এই বাকিতে গুমানি, মানে এভাবে চলতে থাকে। ওই থেকেই তখন চলে আসছে ওই থেকে, হ্যাঁ, একের পর এক মানুষজনের কাছে যখন এই বিষয়টা ছড়িয়ে গেল, তখন ওভাবেই থেকে গেল। মানুষের কথা আর ইতিহাসের পাতা পাল্টে একটা বিষয় পরিষ্কার, নামটা শুনতে বেশ মজাদার বা শৌখিন মনে হলেও এই ফুটানি বাজার আমাদের স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সো আজকের এই ফুটানি বাজারের ইতিহাস আপনাদের কেমন লাগলো? আপনাদের কাছে কি অন্য কোনো তথ্য আছে? যদি থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভোলাহাটের এরকম জানা অজানা আরো তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার গ্রামে। আল্লাহ হাফেজ।